আমরা শুরু করেছিলাম একেবারে শূন্য থেকে, জিরো থেকে। আমরা হরফুল হেজা দিয়ে শুরু করেছিলাম। হরফুল হেজা, সর্বপ্রথম হরফুল হেজা 28টি কিংবা 29টি ছিল। তার পার্থক্যের কারণ ছিল হারাকাতের যে হারাকাত, এই জবর, জের, পেশ, এই যেগুলো যখন আলিফের উপর এসেছিল তখন সেগুলোকে কেউ আবার হামজা মনে করেছিল। এক্ষেত্রে হরফের হেজা হয়তো 28টি ছিল কিংবা 29টি ছিল। 28টি কিংবা 29টি। হরফুল হেজার পরে আমরা হারাকাত করেছিলাম। হারাকাত, জবর, জের, পেশকে হারাকাত বলে। হারকাত ব্যতীত আরেকটি স্বরচিহ্ন ছিল, সেটা ছিল সুকুন। এরকম বা কিংবা কুকরানো দালের মতো, কিংবা আহ এইভাবে সুকুন বা সাকিন লিখা হয়। এই হারকাতের পরে আরেকটি আমরা স্বরচিহ্ন পড়েছিলাম, দুই জবর, দুই জের, দুই পেশ, যেগুলোকে আমরা তানবিন বলেছিলাম। হরফ এবং হারকাতের সমন্বয়ে তৈরি হয়েছিল আমাদের লফজ। লফজ যেমন কাফ, লাম, মিম, কালাম শব্দটি। এবার লফজ দ্বারা সম্পূর্ণ কথা বোঝা আসবে তেমনটা নয়। এমন কিছু কথা, এমন কিছু শব্দ যেটা মুখ দিয়ে বের হয় সেটা হচ্ছে লফজ। তার দ্বারা কথা পূর্ণ হতে পারে বা নাও হতে পারে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম লফজকে, ঠিক আছে না? একটা ছিল মুহমাল আর আরেকটা ছিল মৌসুম। মুহমাল যেটা হচ্ছে অর্থহীন, যার অর্থ পাওয়া যায় না, এটাকে আমরা স্কিপ করেছিলাম। আর একটা হচ্ছে মৌজু, যার অর্থ পাওয়া যায়। মিট। সালাম আলাইকুম। হ্যালো। হুম, হ্যাঁ, অর্থ পাওয়া যায়, সেটা হচ্ছে মৌজু। এবার মৌজু, প্রত্যেক মৌজু শব্দ যার অর্থ পাওয়া যায় তাকে কালিমা বলা হয়। কালিমা তিন প্রকার, এটা হচ্ছে ইসিম, এটা হচ্ছে ফেল এবং আরেকটি হচ্ছে হরফ। ইসিম কাকে বলা হয়? কোন জিনিসের নাম কি ইসিম বলে? যেমন জাইদ, মাক্কা, কালাম, সালেহ। কোন জিনিসের কোন ব্যক্তির নাম হতে পারে, কোন জায়গার নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, বা কোনো কারো সিফাত হতে পারে, সবগুলো কি বলা হয়? ইসিম বলা হয়। যদি অর্থ প্রকাশ করবে ইসিমটি, কিন্তু কোনো কালের সাথে সংযুক্ত হবে না। ফেল যেটি কোনো অর্থ প্রকাশ করবে এবং কালের সাথে সংযুক্ত থাকবে, যেমন ফাআলা, দরাবা, কোনো কালের সাথে সম্পৃক্ত হয়েছে। হারফ এটি কোনো কালের সাথে সম্পৃক্ত হবে না, অর্থ প্রকাশ করতে পারবে না, কিন্তু ইসিম এবং ফেলের সাথে ব্যবহার হয়ে সে অর্থকে পূর্ণ করবে। আমরা ফেলকে স্কিপ করেছিলাম, হারফকে স্কিপ করেছিলাম, ইসিম দিয়ে বাক্য শুরু করেছিলাম, ইসিম দিয়ে আমাদের পড়া স্টার্ট করেছিলাম। হারফ এর ব্যবহার মাঝে মধ্যে হবে, ফেলের ব্যবহার আমরা ইসিম পড়ার পরে শুরু করব। ইসিমকে জানার জন্য চারটি জিনিস জানা প্রয়োজন ছিল। এটা ছিল ইরাব, দ্বিতীয় জিন্স, তৃতীয় আদাদ, চতুর্থ সাত। আমরা প্রথম ক্লাস শুরু করেছিলাম জিন্স দিয়ে। জিন্স সে শব্দটি মুজাক্কার কিংবা মুয়ান্নাস হওয়া। আমরা প্রত্যেক শব্দকে মুজাক্কার মনে করেছিলাম যতক্ষণ মুয়ান্নাস শব্দ না পেয়েছিলাম। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা মুয়ান্নাসকে দুই ভাগে ভাগ করেছিলাম। আচ্ছা, ঠিক আছে। এই ক্ষেত্রে দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে মুয়ান্নাসে হাকিকি আর একটা হচ্ছে মুয়ান্নাসে লফজি। মুয়ান্নাসে লফজিকে আবার দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে আলামাতে মুয়ান্নাস, একটা হচ্ছে সুনায়ে মুয়ান্নাস। আলামাতে মুয়ান্নাস যেসব মুয়ান্নাসের আলামত চিহ্ন থাকবে, আর যেগুলো চিহ্ন হচ্ছে তিনটি: তাও আল মারবুতা, আলিফুল মকসুরা, আলিফুল মমদুদা। এসব চিহ্ন থাকলে একটা ইসিম মুয়ান্নাস হবে। মুয়ান্নাসে সেমাই যার কোনো চিহ্ন নেই, তবে আরবরা যেটাকে মুয়ান্নাস মনে করেছে সেই শব্দকে মুয়ান্নাস হিসেবে আমরা গণ্য করেছিলাম। আর সেখানে কয়েকটি ক্যাটাগরিকে তারা উল্লেখ করেছিলেন, যে সেগুলো মুয়ান্নাসের প্রকার, মুয়ান্নাস সেমাইয়ের প্রকার। অনুরূপ ভাবে একটা গল্প পড়েছিলাম যেখানে মুয়ান্নাসে সেমাই 16টি উল্লেখ করা হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে আমরা এরাব নিয়ে আলোচনা করেছিলাম। ইসিমের দিক দিয়ে এরাবটি রফা হবে কিংবা নাসাব হবে কিংবা জার হবে। এই ক্ষেত্রে আমরা এরাবকে
তিন ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে মুনসারিফ, যেগুলো তিনটি অবস্থায় তিনটি রূপ হবে, যেগুলোর পার্সেন্টেজ হবে 85%, আর যেগুলোর নাম হচ্ছে মুনসারিফ, যেগুলোর চিহ্ন হচ্ছিল তানবিন। তিনটি অবস্থায় তিনটি রূপ হবে, জাইদুন, জাইদান, জাইদিন। গায়র মুনসারিফ, যেগুলো তিনটি অবস্থায় দুটি রূপ হবে, তানবিন হবে না। যেমন ইব্রাহিমও একটি রূপ, ইব্রাহিমা নাসাব, ইব্রাহিমা জার, এই দুটি মিলে একটি রূপ। সর্বমোট তিনটি অবস্থায় দুটি রূপ হবে, তানবিন হবে না, যেগুলো হচ্ছে গায়র মুনসারিফ। জারি অবস্থায় জের কবুল করবে না। আর তৃতীয় ছিল মাবনি, যেগুলো তিনটি অবস্থায় একই রূপ হবে। প্রথম প্রকার ছিল 85%, দ্বিতীয় প্রকার ছিল 13%, তৃতীয় প্রকার হচ্ছে 2%। সব মিলিয়ে 100% ইসিমকে আমরা এরাবির দিক দিয়ে দেখেছিলাম তিন ভাগে ভাগে। একটা হচ্ছে মুনসারিফ, গায়র মুনসারিফ, আর একটা হচ্ছে মাবনি। মুনসারিফ এবং গায়র মুনসারিফ উভয়ের অবস্থা কিন্তু চেঞ্জ হয়। এখানে তিনটি অবস্থায় তিনটি রূপ হয়, এখানে তিনটি অবস্থায় দুটি রূপ হয়, কিন্তু চেঞ্জ তো হয়। এই ক্ষেত্রে এগুলোকে বলা হয় মুআরাব। আর যার মোটেই চেঞ্জ হয় না সেটাকে বলা হয় মাবনি। এই তো আমরা এইভাবে এরাবকে দেখেছিলাম। আদাদের দিক দিয়ে আমরা ইসিমকে তিন ভাগে ভাগ করেছিলাম। একটা ছিল ওয়াহিদ, দ্বিতীয় ছিল মুসান্না তাসনিয়ার জন্য, দ্বিবচনের জন্য, আর একটা হচ্ছে জামা। এক্ষেত্রে আমরা ওয়াহিদ থেকে মুসান্না বানানোর পদ্ধতি আমরা দেখেছিলাম। আদাদ এবং জিন্সের দিক দিয়ে একই ছিল, জিন্সের দিক দিয়ে একই ছিল, কিন্তু এরাবের দিক দিয়ে ভিন্ন ছিল। অনুরূপভাবে ওয়াহিদ থেকে জামা বানাতে গিয়ে আমরা জামাকে দুই ভাগে পেয়েছিলাম। একটা হচ্ছে জামা সালেম, একটা হচ্ছে জামা মুকাসসার। সালেম জামা সেগুলোকে বলেছিলাম যার ওয়াহিদ রসুনটা ঠিক থাকবে, জামা বানাতে গিয়ে ভাঙবে না, বরঞ্চ সেখানে ওয়াও নুন কিংবা ইয়া নুন যুক্ত করে জামা তৈরি করা হবে, সেটা হচ্ছে জামা সালিম। আর সেটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছিল, জামা সালিম মুজাক্কার, আরটা ছিল জামা সালিম মুআন্নাস। এগুলোর কায়দা আমরা পড়েছি। জামা মুকাসসার যার কোনো রুলস নেই, তবে কিছু ওজন আমরা পড়েছিলাম, প্রায় 19টি ওজন আমাদের গ্রুপে শেয়ার করেছিলাম, বা আমরা পিডিএফ এ দিয়েছিলাম 19টি ওজন, প্রসিদ্ধ ওজন, যেগুলো ছিল জামা মুকাসসার। তৃতীয় প্রকার আমরা পড়েছিলাম ওসাত, অর্থাৎ সেই ইসিমটি মারিফা হবে না নাকিরা হবে। সব ইসিমকে আমরা নাকিরা মনে করেছিলাম যতক্ষণ পর্যন্ত মারিফা সাব্যস্ত না হয়েছিল। এক্ষেত্রে আমরা মারিফার প্রকারগুলোকে পড়েছিলাম। আর মারিফার প্রকার ছিল 7টি: ইসমে আলাম, ইসমে জমির, ইসমে ইশারা, ইসমে মৌসুল, আর মুআরাব বিল্লাম, মুনাদা, মুদাফ ইলাল মারিফা। এই ছিল মারিফা 7টি প্রকার। এই 7 প্রকারের মধ্যে কোনো যদি ইসম হয় তাহলে সেগুলো হবে মারিফা, আর না হলে সবগুলো হবে কি নাকিরা। আর প্রত্যেকটির বিবরণ আমরা পরের আলোচনাতে আমরা পরের ক্লাসগুলোতে করেছিলাম। আমরা আজও কিছুটা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আরেকটি পেজে যাই এবার। আমরা এই 4টি বিষয়কে নিয়ে আলোচনা করেছিলাম। এই এবং 4টি বিষয় ছিল কি মুফরাদ কেন্দ্রিক। 4টি বিষয় ছিল মুফরাদ কেন্দ্রিক, অর্থাৎ একক শব্দ হবে। গ্রামারের পরিভাষায় যখন কোনো শব্দ এককভাবে ব্যবহার হয় তখন সেটাকে বলা হয় মুফরাদ। কি বলা হয়? মুফরাদ। আমরা আদাদ, জিনস, এরাব, উসাত এই 4টি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সবগুলো আলোচনা ছিল মুফরাদ কেন্দ্রিক। একটি মুফরাদের সাথে আরেকটি মুফরাদ যুক্ত হয়ে তৈরি হয়েছিল মুরাক্কাব। মুরাক্কাব দুই প্রকার: মুরাক্কাবে নাকিস, এমন মুফরাদ, এমন মুরাক্কাব যার দ্বারা কথা সম্পূর্ণ হবে না, সেগুলো ছিল মুরাক্কাবে নাকিস। আর যার দ্বারা কথা পূর্ণ হবে সেটা হচ্ছে মুরাক্কাবে তাম। মুরাক্কাবে তামের অপর নাম হচ্ছে জুমলা। আর জুমলা দুটি অংশ আছে, একটা হচ্ছে মুবতাদা এবং একটা খিবার। এবার জুমলা বলবেন তো জুমলা ফেলিও তো হয়, জুমলা ফেলিও তো হয়, কিন্তু আমরা আগে বলেছি যে জুমলা ফেলিয়াকে আমরা স্কিপ করেছিলাম। জুমলা ইসমিয়া, অর্থাৎ সেটা মুবতাদা এবং খাবার, আর আলোচনার পরবর্তীতে আছে, কিন্তু আমরা মুরাক্কাবে নাকিস দিয়ে আমরা আমাদের পাঠকে শুরু করেছিলাম। মুরাক্কাবে নাকিস 4 ভাগে ভাগ, আমরা 4 ভাগ পড়েছিলাম। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ভাবে উল্লেখ করা হয়েছে তার প্রকরণকে, স্যার কিন্তু ভাগ আমরা এখানে কি বলেন? হয়। জি, স্যার ভাগগুলো একটু আস্তে আস্তে বলেন, তার সুবিধা হতো। ভাগগুলো একটু আস্তে আস্তে বললে। আস্তে বলবো না একটু স্লো বলবো? স্লো স্লো করে বলবেন, মানে লিখার সুবিধা হয় একটু স্লো করে না, বললে। স্লো বললে তো আরো ভালো হয়। আমার অবস্থা খুব খারাপ হয়ে আছে, তবু আস্তে বলার চেষ্টা করছি। ভাইয়া হাতুড়ি মারছি।
এটা তো রিভিশন ক্লাস, তাড়াতাড়ি করলে ভালো। রিভিশন ক্লাস তো একটু দেখে নেবেন, আমি রেকর্ডিং দিয়ে দেবো ইনশাল্লাহ, দেখে নেবেন, ঠিক আছে। তার কারণ আমরা আর একটু পড়তে চাইছিলাম আজকে, ঠিক আছে না, রিভিশন করার পরে পড়তে চাইছিলাম। ওকে, ওকে। মুরাক্কাবে নাকিসকে আমরা চার ভাগে ভাগ করেছিলাম। তার মধ্যে একটা ছিল মুরাক্কাবে তৌসিফি। মুরাক্কাবে তৌসিফির দুটি অংশ ছিল, একটা হচ্ছে মৌসুফ আর দ্বিতীয় ছিল সিফাত। মৌসুফ সিফাত মিলে মুরাক্কাবে তৌসিফি ছিল। মৌসুফ সিফাতের নিয়ম হচ্ছে যে দুটি ইসিম ব্যবহার করা থাকবে। এক ইসিম অন্য ইসিমের গুণ বর্ণনা করবে, সিফাত বর্ণনা করবে। যে ইসিমটির গুণ বর্ণনা করা হবে সেটা হচ্ছে মৌসুফ, আর যে শব্দ দিয়ে গুণ বর্ণনা করা হবে সেটা হবে সিফাত। যেমন সৎ ছেলে, সৎ ছেলে, তাহলে সৎটা হচ্ছে সিফাত, এই শব্দ দিয়ে গুণ বর্ণনা করা হয়েছে। আর ছেলেটা হচ্ছে মৌসুফ, এই ছেলের গুণ বর্ণনা করা হচ্ছে। যার গুণ বর্ণনা করা হবে সেটা হচ্ছে মৌসুফ, আর যে শব্দ দিয়ে গুণ বর্ণনা করবে সেটা হবে সিফাত। আরবিতে মৌসুফ আগে আছে, সিফাত পরে আছে, কিন্তু বাংলা, ইংরেজি আরো অন্যান্য যেসব ভাষা রয়েছে সেগুলোতে সিফাতটা আগে আছে আর মৌসুফটা পরে আছে। আমরা রুলস দেখেছিলাম, যদি মুরাক্কাবি তৌসিফিতে মৌসুফ আদাদ এবং জিনসের দিক দিয়ে যা কিছু হয়েছিল, সিফাতও অনুরূপ ভাবে তাই হয়েছিল। অর্থাৎ সহজভাবে আদাদ, জিনস, এরাব, উসাদ চারটি দিক দিয়ে মৌসুফ যা হবে সিফাতও তাই হবে। মৌসুফ ওয়াহিদ হলে সিফাত ওয়াহিদ, মৌসুফ তাসনিয়া হলে সিফাত তাসনিয়া, মৌসুফ জামা হলে সিফাত জামা। অনুরূপ ভাবে এরাব, আদাদ, উসাদ সবগুলো দিক দিয়ে মৌসুফ যা হবে সিফাতও তাই হবে। ব্যতিক্রম রুলস কি ছিল, যদি মৌসুফটি গায়র আকিলের বহুবচন ছিল তো সিফাতটি ওয়াহিদ মুয়ান্নাস ব্যবহার করা হয়েছিল। দ্বিতীয় হচ্ছে মুরাক্কাবে ইশারি। মুরাক্কাবে ইশারি এমন মুরাক্কাবকে বলে, এটাও হচ্ছে মুরাক্কাবে নাকিস, যার দুটি অংশ, একটা হচ্ছে ইশারা, একটা হচ্ছে মুশারুন ইলাইহ। যে শব্দ দিয়ে ইশারা করা হবে তাকে বলা হয় ইসমে ইশারা, এবং যার দিকে ইশারা করা হবে সেটা হচ্ছে মুশারুন ইলাইহ। এবার ইশারা কাছেরও হতে পারে, দূরেও হতে পারে। এই ক্ষেত্রে আমরা ইসমে ইশারাকে দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে ইশারা করিবের জন্য আর ইশারা হচ্ছে বাঈদের জন্য। ইসমে ইশারা আমরা চার্ট পড়েছিলাম, এরা বাদাত উসাদ চারটি দিক দিয়ে, কিন্তু উসাদটা আমরা এই জন্য উল্লেখ করিনি যে উসাদের দিক দিয়ে আমরা জেনেছিলাম যে মুরাক্কাব ইশারাগুলো, ইসমে ইশারাগুলো কি মারিফা ছিল। এরাবের দিক দিয়ে আমরা জেনেছিলাম যে ইসমে ইশারার আহ মাবনি ছিল, তাই না, ইসমে ইশারাগুলো মাবনি। কিন্তু আদাদ এবং জিনসের দিক দিয়ে বিশেষভাবে লক্ষ্য করেছিলাম যে ইসমে ইশারার চার্ট এভাবে দেখেছিলাম, হাদা হাদানি হাদাইনি হাউলাই, হাদিহি হাতানি হাতাইনি হাউলাই, যালিকা জানিকা জাইনিকা উলাইকা, তিলকা তানিকা তাইনিকা উলাইকা। এইভাবে আমরা মুরাক্কাবে ইশারির মধ্যে ইশারার যেগুলো পার্টস সেগুলো আমরা দেখেছিলাম। তারপর কারিবের জন্য আমরা হাদা হাদিহি, হাদানি হাতানি, হাউলাই আমরা কারিবের জন্য পড়েছিলাম। আর জালিকা জানিকা, উলাইকা, তিলকা তানিকা তাইনিকা উলাইকা, এইসব জিনিসগুলো আমরা বাইদের জন্য পড়েছিলাম। ইসমে ইশারা আর মুশারুন এলাই মিলিত হয়ে আমাদের মুরাক্কাবে ইশারি তৈরি হয়েছিল। মুশারুন এলাইকে এখানে ফলো করেছিল ইসমে ইশারা। মুরাক্কাবে তৌসিফিতে মৌসুফকে ফলো করেছিল সিফাত, আর মুরাক্কাবে ইশারিতে মুশারুন এলাইকে ফলো করেছিল ইসমে ইশারা। মুশারুন এলাই যা হয়েছিল বিশেষ করে আদাদ এবং জিনসের দিক দিয়ে, হুম, আদাদ এবং জিনসের দিক দিয়ে যা কিছু হয়েছিল ইসমে ইশারাও সেম ভাবে ব্যবহার করা হয়েছিল। তারপরে আমরা এখানেও ব্যতিক্রম রোজ পড়েছিলাম। মুশারুন এলাইটি গায়রা কলের বহুবচন হয়েছিল, তো সেফাত ইসমে ইশারাকে আমরা ওয়াহিদ মুয়ান্নাস হিসেবে ব্যবহার করেছিলাম। মুরাক্কাব ইজাফি যার দুটি অংশ আছে, তৃতীয় মুরাক্কাব মুরাক্কাবে নাকিস, মুরাক্কাব ইজাফি যার দুটি অংশ, সেটা হচ্ছে মুজাফ আর মুজাফ ইলাইহি। মুজাফের রুলস হিসেবে আমরা পড়েছিলাম যে মুরাক্কাব ইজাফি রুলস হিসেবে পড়েছিলাম, বা মুরাক্কাব ইজাফি আমরা সেই মুরাক্কাবকে জেনেছিলাম যে এক ইসিম অন্য ইসিমের দিকে ইজাফাত হবে। হ্যাঁ, যে শব্দটি ইজাফাত করা হবে তাকে বলা হবে মুজাফ, আর যার দিকে ইজাফাত করা হবে সেটা হবে মুজাফ ইলাইহি। মুজাফের রুল ছিল আলিফ লাম হবে না আর এরাব হালকা হবে, অর্থাৎ আলিফ লাম হবে না, তানবির হবে না, আর নুন থাকলে নুন সরবে। আর মুজাফ ইলাইহি সর্বদা জারের অবস্থায় হবে। এভাবে আমরা মুরাক্কাব ইজাফি পড়েছিলাম। দ্বিতীয় পর্যায়ে আমরা দেখেছিলাম মুরাক্কাব ইজাফিতে জামিরের ব্যবহার। সেক্ষেত্রে জামিরকে দেখেছিলাম মুজাফ ইলাইহি জায়গাতে ব্যবহার করা হয়েছিল, আর মুজাফ ইলাইহি মাজরুর হয়, জারের অবস্থায় হয়। এই ক্ষেত্রে আমরা নাসাব এবং জারের অবস্থায় যে জামির গুলো পড়েছিলাম সেগুলো আমরা এখানে ব্যবহার করেছিলাম।
তারপরে আমরা মুরাক্কাব ইজাফিতে ২ এর অধিক শব্দ মিলে আমরা মুরাক্কাব ইজাফি তৈরি করেছিলাম। তারপরে ২ এর অধিক ৩, ৪, ৫ টি শব্দ নিয়েও আমরা মুরাক্কাব ইজাফি তৈরি করেছিলাম। মুরাক্কাব ইজাফিতে সিফাতের ব্যবহার আমরা দেখেছিলাম কিভাবে, যে মুরাক্কাব ইজাফিতে সিফাতের ব্যবহার যখন হয়েছিল, সিফাতকে আমরা সর্বপ্রথম হাইড করেছিলাম, মুরাক্কাব ইজাফি সিম্পল ভাবে তৈরি করেছিলাম। পরবর্তীতে সিফাতমূলক শব্দকে আমরা শেষে বসিয়েছিলাম। তারপর দেখেছিলাম সিফাতটি কার বর্ণনা করেছিল, মওসুফের, মুজাফির না মুজাফিলের। তারপরে আমরা সে মোতাবেক অ্যানালাইসিস করেছিলাম। অনুরূপভাবে আমরা দেখেছিলাম মুরাক্কাব ইজাফিতে ইশারার ব্যবহার। ঠিক হয়তো আমরা দেখার চেষ্টা করেছিলাম যে ইশারা কার দিকে হচ্ছে, মুজাফ না মুজাফিলের দিকে। যদি মুজাফির দিকে ইশারা করেছিল তো মুরাক্কাব ইজাফির শেষে আমরা বসিয়েছিলাম ইসমে ইশারাকে। আর যদি ইশারা করেছিল মুজাফিলের দিকে, তবে আমরা মুজাফিলের পূর্বে ইসমে ইশারাকে বসাবার চেষ্টা করেছিলাম। তারপরে আমরা চতুর্থ মুরাক্কাবে নাকিস মুরাক্কাবে জারি হিসাবে আমরা পড়েছিলাম, যার ২ টি অংশ ছিল, জার আর একটা হচ্ছে মাজরুর। হারফে জার আমরা পড়েছিলাম ১৭ টি, আর ১৭ টি অর্থ দেখেছিলাম, আর কোনটার কি হারকাত হয় সেটাও আমরা দেখেছিলাম। যার তারপরে ইসিম কি মাজরুর জের দিবে, জার এবং জার মাজরুর মিলে মুরাক্কাবে জারি হবে। মনে রাখতে হবে এই সব মুরাক্কাবে নাকিস সবগুলোই কিন্তু মুরাক্কাবে নাকিস সবগুলোই বাক্য হবে না, তবে বাক্যের অংশ বনবে। আবার বলছি, এগুলো বাক্য নয়, সব এর দ্বারা কথা পূর্ণ হবে না, তবে 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 এগুলো বাক্যের অংশ হবে। ঠিক আছে না? আমরা মুরাক্কাবে জারি পড়তে গিয়ে যে যে জায়গাতে আমরা আটকে গিয়েছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে মুরাক্কাবে জারিতে জমিরের ব্যবহার, অর্থাৎ জমিরের সাথে হরফে জারা যেগুলো সেগুলো ব্যবহার করা হয়েছিল। আর সেক্ষেত্রে আপনাদের বলেছিলাম যে জমির যখন ব্যবহার করা হবে হারফে জারের সাথে, তখন জার আহ মাজরুর যে জমির গুলো ছিল, নাসাব এবং জারের অবস্থায় জমির, সেগুলোকে আমরা ব্যবহার করেছিলাম। লাহু, লাহুমা, লাহুম, অনুরূপ ফি, ফিহি, ফিহিমা, পড়েছিলাম না? এইভাবে আমরা দেখেছিলাম। আপনারা আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন না। এই ক্ষেত্রে নোটস গুলো আমার শেয়ার করা হচ্ছে না, আর আমি ভুলেও যাচ্ছি। ক্লাস করাচ্ছি তখন এক জগতে থাকছি, ক্লাসের বাইরে তখন অন্য জগৎ। আমরা মুরাক্কাবে নাকিস শেষ করেছি আলহামদুলিল্লাহ। আমরা ইট, বালি, সিমেন্ট আর যা কিছু প্রয়োজনীয় জিনিস পাথেয় সেগুলো আমরা জোগাড় করেছি। স্যার কথাগুলো আমরা এবার, কেটে কেটে আমার একার সেটা হচ্ছে না। সবারই না আপনার শুধু? স্যার স্যার বলছিলাম কথাগুলো কেটে কেটে যাচ্ছে, মানে আমার সমস্যা হচ্ছে না, সবারই হচ্ছে। সবারই না আপনার শুধু? বলবেন আমাকে, সবারই না আপনার? স্যার আরো আসছে শুধু একাই একটু বলেন আমাকে, তাহলে আমি একটু ব্যবস্থা নেব। স্যার সবারই আসছে মনে হয়, একটু ১ মিনিট অপেক্ষা করবেন, একটু ডিস্টার্ব হচ্ছে। অপেক্ষা করবেন। কি হলে তুমি পড়তে বসো, তুমি পড়তে বসো, তুমি পড়তে বসো। হ্যাঁ, তুমি কথা কম বলো, ঠিক আছে? এবার ঠিক আছে বলেন, ঠিক আছে এবার বলবেন আপনারা? কথা ক্লিয়ার আছে? শুনতে পাচ্ছেন আমার Yes, কথা? হ্যাঁ এবার ক্লিয়ার আসছে এবার। ঠিক আছে। আমার 4টা ওয়াইফাই লাগা আছে, ঠিক আছে না? একটা চলবে না তো আরেকটা চলবে। আচ্ছা,
আবার শুরু করছি। হ্যাঁ, আমরা এতদিন পর্যন্ত পড়লাম মুরাক্কাবে নাকিস বা অন্যান্য মুফরাদের বিষয়গুলো। আজকে আমরা একই স্টেপে গিয়ে মুরাক্কাবে আরেক প্রকার মুরাক্কাবে তামকে নিয়ে আলোচনা করব, কিছুক্ষণ আলোচনা করব। আর তারপরে তখন আমাদের যতগুলো স্টেপ যে রয়েছে এখান থেকে নিয়ে শুরু করে প্রতিদিন একটা করে ক্লাস, প্রতিদিন একটা করে ক্লাস হবে। বা মনে করতে পারেন আর 10 দিন ক্লাস করলে আমরা এসব বিষয়কে জেনে নেব, নাহর বেসিক বেসিক বিষয়গুলো আমরা জেনে নেবো ইনশাল্লাহ। ঠিক আছে। আমরা শুরু করি তাহলে নাকি? রেডি আছেন সবাই? আমরা এরই মধ্যে রেখে দেবো না রেকর্ডিং আলাদা করব? হুম, বলেন। কি হচ্ছে স্যার এগুলো? হ্যাঁ, কে জিজ্ঞেস করলেন কি হচ্ছে? বুঝতে পারলাম না, বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? স্যার অনেকক্ষণ পরেই শোনা গেল, এতক্ষণ কিছুই শোনা যাচ্ছিল না। ও, আমার মাইক তো অফ ছিল, আমি তো এদিকে স্ক্রিন অফ করে দিয়েছিলাম। আচ্ছা, এবার শুনতে পাচ্ছেন? ইয়েস। হুম, হ্যাঁ ঠিক। স্যার। আমরা রেকর্ডিংটা এরই মধ্যে রাখবো না রেকর্ডিং আলাদা করে দেবো? আলাদা করে দিবেন। ঠিক আছে।